গোলাম মাওলা রানী, আইন ভাঙতে পারলেই আমরা অভিজাত হয়ে যাচ্ছি, আইন ভাঙতে পারলেই কি তাহলে আসলে আমরা ক্ষমতাবান হয়ে উঠছি কিনা, এই ক্ষমতার পেছনে মূল চালিকা শক্তি কি রাজনীতি কিনা? এখানে আসলে রাজনীতি তো আগে ছিল, এখন তো মনে হচ্ছে ছাগল নীতিটাই আসলে এটার পেছনে সবকিছু। মানে কে কয়টা ছাগল কিনে সুন্দরভাবে বিষয়টা হজম করতে পারে তার উপরে নির্ভর করছে তার আভিজাত্য এবং তার ক্ষমতা। আর যারা এটা হজম করতে পারছে না তারাই মতিউরের মতো বা বেনজিরের মতো জলাঞ্জলি দিতে হচ্ছে। আপনি যে বিল্ডিংটার কথা বললেন, এটা একটা দৃষ্টিনন্দন অসাধারণ সুন্দর একটি বিল্ডিং, এবং ওখানে শেরাটন বলতে সত্যিকার অর্থে 5 স্টার একটা হোটেলের যে নান্দনিকতা ওখানে গেলে বোঝা যায়। তো এখন সেই নান্দনিক একটা বিল্ডিং ঢাকা শহরের গৌরব বাড়িয়ে যদি ঝুঁকিয়ে বাড়িয়ে দেয়, দ্যাট ইজ এ কোশ্চেন। এবং এখানে আমরা প্রথম যেটা শুনেছিলাম যে যারা নির্মাতা প্রতিষ্ঠান তারা এতটা শক্তিশালী যে সিটি কর্পোরেশনের যে প্রাপ্য তাদের যে শেয়ার, সে শেয়ারটাও তারা সিটি কর্পোরেশনকে দেয়নি, এবং এটার জন্য মামলা করে অবশেষে সিটি কর্পোরেশনকে সেই তাদের শেয়ারটা পেতে হয়েছে। এখন সিটি কর্পোরেশনের অনীহা আছে সেই শেয়ার নেওয়ার ক্ষেত্রে। যাক, এখন এইটা আমরা শুনেছি। দ্বিতীয় যে জিনিসটা এখানে আসলে যে 14 তলা বিল্ডিং 28 তলা হয়ে গেল, এবং এটা যাকে বলা হয় যে রাজুকের যেটা সিলিং আছে বা সিভিল এভিয়েশনের যেটা সিলিং আছে, একটা বিল্ডিং কত হাইট হবে সেটা যে লিমিট ক্রস করলো, ক্রস করার পরে এখন রাজুকের যে সকল কর্তা ব্যক্তিরা সাক্ষাৎকার দিচ্ছেন তারা বা তাদের পূর্বসূরি যারা আছেন, আমি মনে করি সবার আগে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কেন সবসময় আমরা যেটা হচ্ছে কি, একটা বিল্ডিং হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষই আমাদের এই সমাজে তার যে লোভের জিহ্বা এটা সবাই বের করে আছে। এখানে কোনো একক ব্যক্তিকে ধরা যাবে না। যেখানেই গুলশান বনানী ধানমন্ডি থেকে শুরু করে এমনকি একেবারে কামরাঙ্গীর চর, যদি কেউ একটু সুযোগ পায় একটু খাল দখলের জন্য, কেউ যদি একটু সুযোগ পায় ওখানে 2 হাত জায়গা বাড়িয়ে দেওয়ার জন্য, একটু ব্যালকনিটা আর একটু বড়ো করার জন্য, সবাই কিন্তু সেই সুযোগটা নেয়। এবং যেহেতু ঢাকা শহরের জায়গা জমি থেকে শুরু করে সব জায়গাতে এত বেশি কস্টলি হয়ে গেছে, ফলে এই লোভ সংবরণ করার জন্য যে ধর্ম দরকার, যে শিক্ষা দরকার, যে মর্যাদা দরকার, চারিদিকে একটা অসুস্থ প্রতিযোগিতা। এত অসুস্থ প্রতিযোগিতার মধ্যে সবাই করে কি তার জিহ্বাটাকে শানিত করে, যেটা কত দ্রুত মানুষের ধনসম্পদ আহরণ করা যায়, সরকারি সম্পত্তি আহরণ করা যায়, সুযোগ সুবিধা নেওয়া যায়। ফলে যারা যে কাজটা করেছেন আমি তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে দায়ী করতে চাই। কিন্তু মূলত এই কাজটা হয়েছে এই গুড সিন্ডিকেশনের মাধ্যমে। আপনি কি মনে করেন যে একটা 14 তলা বিল্ডিং 28 তলা হয়েছে, সেই ভদ্রলোক 2 পয়সা খরচ করেনি? অবশ্যই পয়সা খরচ করেছে, এবং জায়গা মতো অনিয়মের ভাগীদার আসলে সবাই। রাইট। অর্থাৎ এই যে সে সেখানে গিয়েছে, এটার সঙ্গে সিটি কর্পোরেশন বলেন, রাজুক বলেন, ইভেন সিভিল এভিয়েশন বলেন, যে ভদ্রলোক তিনি এত বেকুব নন। তিনি ওখানে এত 41 কাঠা জমির উপর একেবারে 28 তলা একটা বিল্ডিং করলেন, শত না হাজার কোটি টাকা খরচ করলেন। তো কাজে এখানে বাধা আসবে, সমস্যা আসবে, এবং সেগুলো করার জন্য তার যত মাল পানি সরকারের চাইতেও শক্তিশালী না। সরকারের যারা লোকজন আছে, সরকারি লোকজনকে তিনি কিনে ফেলেছেন। ওই আপনাদের কয়েকদিন আগে দেখেন মতিউর সাহেবের স্ত্রী বলে যে আমরা সাংবাদিক কিনে নিয়ে আসছি, তো এরকম তিনি আগে ক্রয় করেছেন। হি হ্যাজ বট a certain group of people and made a syndicate, এবং সেই সিন্ডিকেট করেই সিটি কর্পোরেশনের এত দামি একটি জায়গা আমি তো পারি নাই, আপনি পারেননি, রেজন আপা পারেননি, উনি পারেননি, বাট তিনি পেরেছেন। সো ইটস এ কোয়ালিফিকেশন। আবার সেটা করেছেন বিএনপি জমানাতে করার পরে আবার ঠিক সেম জিনিসটি আওয়ামী লীগ জমানাতে হজম করেছেন। আবার আওয়ামী লীগ জমানাতে হজম করার পর পরবর্তীকালে আবার এগুলো প্রডিউস করেছেন, বাড়তি আছে একটার পর একটা, শুধু তার বাড়ছি। তো কাজেই এখানে শুধুমাত্র ম্যানেজ করার এক ধরনের ক্ষমতা নিয়ে না, সবাইকে এখানে ম্যানেজ করেনি, সে সবাইকে কিনে নিয়েছে। ফার্স্ট থিং হলো হি হ্যাজ দ্য মানি অ্যান্ড পাওয়ার টু বট এভরিবডি। সে কিনেছে। এখন যাদেরকে কিনেছে, আপনি যদি এই ক্রয়কৃত যারা লোকজন আছে তাদেরকে যদি টাচ না করেন, কেবলমাত্র একজনকে টাচ করেন, তাহলে এইরকম সমস্যা সম্ভব না। এরকম সমস্যা ঘটতেই থাকবে, যার জন্য আপনি সবাইকে ধরেন।